হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মৌজি লাইফ বেঙ্গলি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। গুড মর্নিং। একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে তো রামনবমী। প্রথমেই সবাইকে জানিয়ে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকের আমার তো উপোস, কারা কারা উপোস করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এখন যাচ্ছি ছোটোবাবুকে পড়তে দিয়ে আসতে। তো চলুন ফিরে আসি, এসে আপনাদের সঙ্গে কথা বলছি। আজকে রামনবমী, আজকে ছেলের স্কুল ছুটি আছে, তো সেই জন্য সকাল থেকে একদম কিচেন থেকে স্টার্ট করিনি, যেটা প্রত্যেক দিন বলি কিচেন থেকে ব্লগ স্টার্ট করলাম। বাট আজকের কিচেন থেকে ব্লগ কিন্তু আমি স্টার্ট করিনি। আজকে যেহেতু ছোটোবাবুর ছুটি আছে, তবে ওর টিউশন আছে, টিউশনে ওকে দিয়ে এলাম। আর আসার সময় একটু বাজার করে নিয়ে এলাম আর ম্যাগি কিনে নিয়ে এলাম, কারণ বড়োবাবু বাড়িতে রয়েছে, ওকে ম্যাগি করে দিতে হবে। তো ওর জন্য একটু ম্যাগি করব, আর শাশুড়ি মায়ের জন্য ব্রেড নিয়ে এসেছি। মা এই বছর আর উপোসটা করতে পারলেন না, কারণ মায়ের শরীর খুব খারাপ, তো সেই জন্য মা উপোসটা করলো না। আর আমাকে তো করতেই হবে, যেহেতু আমার রাম লক্ষণ দুটোই রয়েছে আমার কাছে, তো সেহেতু উপোসটা করলাম। আবার কারেন্ট চলে গেছিল জানো, কালকে সেই বোধহয় 11:30 থেকে কারেন্ট গেছে, আর এলো সেই 12:20-তে, পাক্কা 12:20-তে কারেন্টটা এলো। হ্যাঁ, প্রথমে কারেন্ট গেছে, তারপরে হ্যাঁ 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 আমাদের এখানে 2 ঘন্টার মতন কারেন্ট ছিল না, জানি না, ওটা আমি বলতে পারবো না। আমাদের এত কারেন্ট যায় না, কি বলবো, প্রচন্ড কারেন্ট যায়। হ্যাঁ সেটাই, কারেন্ট যাওয়া মানে সেই 3-4 ঘন্টা তো কারেন্ট যাবেই যাবে এইরকম। আর ছেলেগুলোর এত কষ্ট হয়। ছোট ছেলেটা কালকে হাই ফাই করছে, মানে যেই বলছে তুমি ঠাকুরকে ডাকো, কারেন্ট চলে আসো। তারপর ওকেই দেখানোর জন্য বসে বসে ঠাকুরকে ডাকছি, কারেন্ট তুমি দাও, আমার ছেলের কষ্ট হচ্ছে। গ্যাসই রেগুলেটর অন করিনি, দিদি গ্যাস মুছেছে, আর এতক্ষণ ধরে এমনিই পড়েছিল এটা। এই যে বড়োবাবুর জন্য ম্যাগিটা রেডি করে দিয়েছি, বাট ম্যাগিটা একটু জুসি হয়ে গেছে, ও জুসি খেতে একদম পছন্দ করে না, একদম ড্রাই খায়। তো জানি না কি বলবে, আবার চিৎকার চেঁচামেচি করবে, ভালো লাগে না। জল বেশি দিয়ে ফেলেছি, কি করব কে জানে। তো এইদিকে দিদিভাইয়েরও কাজ মোটামুটি হয়ে এসেছে, ঘরটা মুছলে দিদিভাইয়ের কাজ হয়ে যাবে। আর এইদিকে আমি ছোটোবাবুকে আনতেও চলে এসেছিলাম, গেট পড়েছে, ওয়েট করছি, গেটটা খুললে বাড়ি যাব। ছোটবাবুকে নিয়ে এলাম, নিয়ে এসে ওকে টিফিন দিয়ে আর আমি স্নান করে নিলাম। এই যে একটি জামা কাপড় কেচেছি, এই যে প্রত্যেকদিনই এরকমই জামা কাপড় কাচা হয়। তো এবারে যাচ্ছি ওপরে, যা রোদ্দুর, ইচ্ছা করছে না, তো পুজো করতে হবে, পুজো করে নিয়ে তারপরে রান্না বসাবো। তো ছোটোবাবু আর বড়োবাবু গেছে এখন সাইকেলটা সারাতে, কারণ ও সাইকেলটা না সারানো হলে না এই দিয়ে আসা করাটা খুব কষ্ট। ও সাইকেল নিয়ে বেরিয়ে গেলে আর মানে দিয়ে আসা ঝামেলাটা থাকে না। ওই ছুটি হবে, ফোন করবে, আবার যাবো, আবার নিয়ে আসবো, বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করবো, আবার যাবো। যাই হোক, সাইকেলটা সারাতে নিয়ে গেছে। বড়োবাবু যেতে চাইছিল না, এত রোদ্দুর বলে আমি ঘর থেকে বেরোবই না, তো জবস্তি করে পাঠিয়েছি আমি, একটু যা, আর আমি পুজো করবো, রান্না করবো, আমি কখন যাবো, নাহলে আমি নিয়ে যেতাম। তো চলুন, ওই রোদ্দুরের মধ্যে বাসন ধুতে হবে, এটাই হচ্ছে ঝামেলা। এগুলো মিলে পুজোটা করে নিলে ব্যাস শান্তি। এবার আস্তে আস্তে রান্না করে নেবো, তারপরে দুপুরবেলা যাই হোক করবো মানে কি, ভিডিও এডিট করব, পোস্ট করব, ভিডিও করব, নাচাকোদা করব, এই করি খালি। আর আজকে তো উপোস, আমি আজকে কিছু খাবো না, ফল আছে, ওই ফল খেয়েই থেকে যাব। আর টক দই আছে, টক দইটা খেয়ে নেবো। চলুন পুজোটা করে নিই। এই যে গাছে আজকের এই কটা ফুল ফুটেছে, আর এই ফুলগুলো দিদি আমাকে দিয়ে গেল। আমাদের নিচে একটা টগর গাছ রয়েছে, টগর ফুল, আর কাকিমা জবা ফুল দেয়, সেই জবা ফুল দিদি দিয়ে গেল। তো অনেকগুলো ফুল হয়ে গেছে। এই পুজো দিয়ে নিচে যাই, গিয়ে রান্না করতে হবে। রান্না ওদিকে চাপিয়ে দিয়েছি, আর এইদিকে গ্যাসটা কাল থেকে পড়েছিল, বলছি একবার চেক করে দিতে, কেউ চেক করে দিল না। লাস্টে বড়োবাবু বললো যে দাঁড়াও আমি চেক করে দিচ্ছি, বলে ও চেক করতে এলো। গ্যাসটা ঠিকঠাক জ্বলছে কি জ্বলছে না, লিক করছে কি করছে না, সেটা একটু দেখতে হবে না, নাহলে তো রিটার্ন করতে হবে। তো সেই জন্য বড়বাবু এসেছে, ওই একবার চেক করে দেখিয়ে দিক, যদি ঠিকঠাক থাকে তাহলে রেখে দেবো, আর যদি লিক টিক করে তখন আবার রিটার্ন করতে হবে, রিটার্ন করে আবার নেক্সট আরেকটা নিয়ে নেবো।
তো চেক তো করতে হবে, তো সেই জন্য বড়বাবু এখন বসেছে চেক করতে। ও তো চেক করতে বসেছে, বাট আমার এত ভয় লাগছে, ও তো কোনোদিন এটা জ্বালায়নি বা কোনোদিন এইরকম ধরনের জিনিস ও হাতও দেয়নি, তো সেই জন্য আমার ভীষণ ভয় লাগছে। আর এটা ধপ করে উঠবে, ওকে বলছি গ্যাস দিয়ে মানে দিয়ে ওই দেশলাই দিয়ে জ্বালাস না, দেশলাইটা ওর মধ্যেই ফেলে দিল। আর দেখেছেন কি কাণ্ড, কি বলবো, ভয়ে বুক ডিগডিগ করছিল। এটা কিন্তু আমি একদম লোতে করে রেখেছি। হাই দিস না। টাটা। ছোটবাবু যাচ্ছে এখন টিউশনে, ছোটবাবু জলটা ভরে দিই। এই যে একটু তরমুজ কেটে দিয়েছিলাম, ও আর ওর দাদা খেয়েছে তরমুজ, খেয়ে আর এখন যাচ্ছে পড়ে আসুক। আর আমি খেয়েছি আজকে হচ্ছে শুধুমাত্র টক দই, আজকে উপোস করে আছি, কিছু খেতে গরমে ইচ্ছাই করছে না, কী করব, তো সেই জন্য শুধু টক দই খেলাম। পরে খিদে পেলে খাবো ওখানে। ও পড়তে চলে যাক, ঘরটা গোছাই, আবার ছাদে যাব, জল দেবো গাছে, পুজো করব, মানে সন্ধ্যা দেখাবো, তারপরে কিছু খাবো, চাই খাবো, আর কি খাবো, ভাল লাগছে না খেতে, এই গরমে আর খেতে ইচ্ছা করে না। তুই এই নে কই রে। ছোটবাবু পড়তে চলে গেল, আর আমার এইদিকের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে ভিডিওর কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর ভিডিওর কাজ এখন নেই, তো এবার ঘরের কাজ কিছুটা করব। আর এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি সুন্দর করে, আর এই বালিশের কভারটা এখনও পর্যন্ত আমি পরিয়ে উঠতে পারিনি, কারণ মাথায় তেল মাখছি তো রেগুলার, তো একটা অয়েল আমি মাখছি, সেটা পরে কোনো দিন আমি শেয়ার করে দেবো। তো ওই তেলটা মাখছি বলে এটা আমি কভারটা পরাইনি, এর উপরে ওড়না দিয়ে আমি শুচ্ছি, কভারটা নষ্ট হয়ে যাবে বলে আর পরাইনি। যাই হোক, এবার বিছানাটা গুছিয়ে নেবো, তারপরে ঘর ঝাড় দেবো, ছাদে যাব, গাছে জল দেবো, তারপরে সন্ধ্যা দেখাবো, অনেক কাজ। আজকের ইচ্ছা আছে ছাদের অর্ধেকটা অনন্ত ঝাড় দিয়ে দেবো। আর ছাদটা এত পরিমাণে নোংরা হয়েছে না, কি বলবো, মানে পা পাততে পারছি না। আর যদি মানে ছাদের ঘরের দরজাটা খোলা থাকে, একটু হাওয়া দিলেই ব্যাস পুরো সিঁড়িটা নোংরা হয়ে যাচ্ছে। জানি না এত নোংরা কেন হয় আমাদের ছাদটা, বুঝতে পারছি না। তো গিয়ে চেষ্টা করবো অর্ধেকটা ঝাড় দেওয়ার, যতটা পারি ঝাড় দেবো, কারণ রোদটা কমে গেলেও রোদের তেজটা মানে তাপটার ইয়েটা তো রয়েছে, তো আর ছাদটা পুরো গরম হয়ে রয়েছে। দেখি কতটা কি করতে পারি, ছাদে যাই। তো সাথে থাকুন, দেখতে থাকুন, ভিডিও ভালো লাগলে ছোটো করে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকবেন। সব সময় বলি একটু পাশে থাকলে, একটু কমেন্ট করলে ভীষণ ভালো লাগে আমার ভিডিওগুলো করতে, আমার এনার্জিটা কিন্তু বেড়ে দ্বিগুণ হয়ে যায়। পুরো ঘেমে নিয়ে স্নান করে গেছি বাবা, ওপরে ছাদটা ঝাঁট দিলাম, সন্ধ্যা দেখালাম, নিচে এলাম, তাও পুরোটা ঝাঁট দিতে পারিনি, প্রায় 80% ঝাঁট দিয়েছি, 20% বাকি রয়েছে। গাছে জল দিলাম, সন্ধ্যা দেখালাম, নিচে নামলাম, প্রচণ্ড কষ্ট হচ্ছে, একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে চলে এসেছি চা বসাতে। এখন চা বসাবো, আমার চা খাবার একদম ইচ্ছা নেই, শাশুড়ি মা ননদকে চা করে দেবো, আমি আর আজকে চা খাবো না ভাবছি। কালকে তো আর ভিডিওটা এন্ড করতে পারিনি, আর সেই চা বসিয়েছি, আর একজন এসে গিয়েছিল, তার সঙ্গে বকবক করছিলাম, তারপরে রাতের রান্না, এইসব করতে করতে আর ভিডিওটা এন্ড করতে পারিনি। তো ভিডিওটা আজকে এন্ড করে দিচ্ছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। এবারে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করছি, আশা করছি ডেলি ব্লগ দিতে পারবো, আপনারা যদি একটু পাশে থাকেন। তো আজ এই পর্যন্তই রইল, আবারও আসছি নতুন ব্লগ বা কন্টেন্ট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ গাইস, টাটা।